87 বছরের পুরনো পুরান ঢাকার আসল হাজি বিরিয়ানি কি আসলেই সেরা নাকি শুধুই ওভার হাইপড? চলুন আজ উন্মোচন করি আসল সত্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত ঐতিহাসিক হাজি বিরিয়ানির সামনে। গার্ড সাহেব জামে মসজিদ ও রহমান হোমিও হলের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত প্রায় 87 বছরের পুরনো এই খাবারের প্রতিষ্ঠানটি আজও পুরান ঢাকার ঐতিহ্য বহন করে চলছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি হাজি বিরিয়ানিতে অভিযান চালানো যাক। দোকানটিতে ঢুকলেই এক ধরনের ভিনটেজ ও নস্টালজিক আবহ অনুভব করা যায়, যেন সময়টা 7 থেকে 8 দশক পেছনে চলে গেছে। একটা বিষয় ক্লিয়ার করে রাখি, এটা হচ্ছে হাজি বিরিয়ানির একমাত্র মেইন ব্রাঞ্চ। এছাড়া মালিবাগ মৌচাকে উনাদের আরেকটি শাখা রয়েছে। অফিসিয়ালি এই দুটি ছাড়া তাদের আর কোনো শাখা নেই, অর্থাৎ দেশের বাকি সব হাজি বিরিয়ানি মূলত ফেক। যদিও শুনেছি হাজি পরিবারের পরবর্তী প্রজন্মের কয়েকজন আলাদা হয়ে একই নামে কিছু দোকান খুলেছেন, তবে মেইন এবং অরিজিনাল টেস্টের জন্য এটাই আদি কেন্দ্র। আমরা এসেছি সকাল সকাল, বলতে পারেন ব্রেকফাস্ট করতেই। দোকানে তখনও ভিড় জমেনি। চারপাশে ভেসে আসছে গরম বিরিয়ানির সুবাস। সুগন্ধি চাল ও নরম খাসির মাংসে রান্না করা বিশাল ডেকগুলো থেকে গরম ধোয়া উঠানো খাবার পরিবেশন করা হচ্ছে। পুরো পরিবেশটাই যেন পুরান ঢাকার ফুড কালচারের এক জীবন্ত প্রতিচ্ছবি। বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে, এবার একটু ডিটেলস বলা যাক। প্রথমেই চোখে পড়ে বিরিয়ানির কালার আর ঝরঝরে টেক্সচার। যারা অতিরিক্ত ঝাল বা ভারী মশলাদার খাবার পছন্দ করেন না, তাদের জন্য হাজি বিরিয়ানি পারফেক্ট। চালগুলো বেশ ঝরঝরে আর মশলার ফ্লেভারটা খুবই ব্যালেন্সড। মাংসটা একদম তুলতুলে সফট। সার্ভিং সিস্টেমের কথায় আসি, আমরা যখন গিয়েছিলাম তখন এক প্লেট বিরিয়ানির দাম ছিল 240 টাকা। বর্তমানে কাঁঠাল পাতায় পরিবেশন করা বিরিয়ানির দাম 260 টাকা, আর প্লেট বা বক্সে নিলে 280 টাকা। এখানে হাফ বা ফুল প্লেটের কোনো আলাদা সিস্টেম নেই। যাই হোক, আল্লাহর নামে খাওয়া শুরু করলাম। খেতে খেতে একটু ফ্ল্যাশব্যাকে যাই। সময়টা 1939 সাল। হাজি গোলাম হোসেন মাত্র কয়েক কেজি চাল আর খাসির মাংস নিয়ে রাস্তায় বসেই শুরু করেছিলেন এই যাত্রা। যুগের পর যুগ পার হয়েছে, ঢাকার রূপ বদলেছে, কিন্তু বদলায়নি এই বিরিয়ানির কদর। কাঠের আগুনের আঁচে খাঁটি সরিষার তেলে রান্না হওয়া এই বিরিয়ানি আজও ঢাকার ইতিহাসের অংশ। এখানে কিন্তু বাসমতি চাল নয়, ওনাদের সিগনেচার হলো ছোট দানার সুগন্ধি চিনি গুঁড়া চাল। ঘিয়ের ভারী ভাব বা কৃত্রিম কোনো রং নেই, একেবারে লাইট। অতিরিক্ত মশলা ছাড়া সাদামাটা অথচ ফ্লেভারফুল রান্নাই এদের বিশেষত্ব। তবে আমার মতো যারা একটু রিচ বা স্পাইসি বিরিয়ানি পছন্দ করেন, তাদের কাছে এর স্বাদটা কিছুটা সাধারণ মনে হতে পারে। বলে রাখা ভালো, আমরা মূলত এসেছিলাম মানিক চানের পোলাও খেতে, কিন্তু দেরি হয়ে যাওয়ায় সেটা পাইনি। পরে হানিফেও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেটাও বন্ধ ছিল, তাই শেষমেশ হাজি বিরিয়ানিতেই চলে আসা। বিরিয়ানির সাথে তারা ছোট ছোট 8 থেকে 10 পিস মাংস দেয়, যার মধ্যে 2-3 পিস হাড্ডি থাকে। সালাদ বলতে শুধু 2 পিস লেবু আর মাঝে মাঝে সাথে কাঁচামরিচ পেতে পারেন। কোনো শসা বা পেঁয়াজ পাবেন না। কোনো শসা বা পেঁয়াজ না দেওয়ার কারণ জিজ্ঞেস করলে বলল এটাই নাকি তাদের ঐতিহ্য। এবার আসি রেটিংয়ে। ঐতিহ্য, ব্র্যান্ড ভ্যালু আর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় হাজি বিরিয়ানি অবশ্যই পুরান ঢাকার একটি আইকনিক নাম। তবে শুধুমাত্র স্বাদের দিক বিবেচনা করলে আমার ব্যক্তিগতভাবে এটি একটু ওভাররেটেড মনে হয়েছে। অনেকেই হয়তো হাজি বিরিয়ানির নাম শুনে খুব রিচ বা হাই ফ্লেভার বিরিয়ানির আশা নিয়ে আসেন, কিন্তু আসলে তাদের খাবারের স্টাইলটা অনেক বেশি সিম্পল, ট্র্যাডিশনাল এবং লাইট ফ্লেভারের। তাই এখানে আসার আগে সেই মানসিক প্রস্তুতি রাখাই ভালো। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে এত হাইপ কেন? এর মূল প্লাস পয়েন্ট হলো ব্রিটিশ আমলের ঐতিহ্য এবং এর ভিনটেজ প্লেস। আপনি যদি কোনো হিস্টোরিক্যাল প্লেস ভিজিট এবং তাদের ট্র্যাডিশনাল ফুড এক্সপ্লোর করার মেন্টালিটি নিয়ে আসেন, তবে মোস্ট ওয়েলকাম। আমিও এই পয়েন্ট অফ ভিউ থেকেই এসেছি, কিন্তু আমার লক্ষ্য যদি হয় জাস্ট ওয়াও এবং প্রচণ্ড সুস্বাদু বিরিয়ানি খাওয়া, তবে মশাই, খেয়ে কিন্তু শান্তি পাবেন না। তবে একটা বিষয় মানতেই হবে, কিছু খাবার শুধু স্বাদের জন্য বিখ্যাত হয় না, বরং একটা শহরের ইতিহাস আর ঐতিহ্য বহন করে। সেই জায়গা থেকে হাজি বিরিয়ানি নিঃসন্দেহে পুরান ঢাকার একটি হেরিটেজ।
ব্র্যান্ড ভ্যালু আর ঐতিহ্যের কথা চিন্তা করলে এটি আমাদের ঢাকা শহরের একটি লিগেসি। অরিজিনাল হাজি বিরিয়ানি খাওয়া শেষ, এবার চলুন নাজিরা বাজারে একটু ঘুরে দেখা যাক আর কি কি পাওয়া যায়। অনেক দোকানেই তখন বন্ধ ছিল, মোটামুটি সকাল 10টার পর পুরো বাজার জমে ওঠে। উল্লেখ্য, আমাদের চ্যানেলে নাজিরা বাজারের আরো অনেক নামকরা খাবারের রিভিউ রয়েছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। হাঁটতে হাঁটতে চলে এলাম বিখ্যাত আল কারিম জুস বারে। 70 টাকা দিয়ে ট্রাই করলাম তাদের স্পেশাল লাচ্ছি, টেস্টও বেশ ভালোই ছিল। এরপর গেলাম মোহাম্মদ সাহেব আলীর চায়ের দোকানে। 50 টাকা দিয়ে অর্ডার করলাম স্পেশাল মালাই চা। চা পান করার আগেই আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের এই সিনেম্যাটিক ফুড ট্রাভেল কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চায়ের স্বাদ অবশ্য আমার কাছে অতটা জমেনি। সত্যি বলতে পুরো নাজিরা বাজার নামটাই এখন কিছুটা ওভার হাইপড। এর চেয়ে ভালো ফুড হাব এখন ঢাকার অন্যান্য এলাকাতেই আছে, তবে ঐতিহ্যের টানে আপনি এখানে আসতেই পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।